পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রান্নাঘরে যা রান্না হয় সেই রান্নার উপর ঘরের সদস্য, বাইরে থাকা পশু পাখি এবং যারা বাড়িতে আসেন অর্থাৎ অতিথি সকলের কিন্তু সমান অধিকার আছে। একথা কে বললেন জানেন? একথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, অন্ন যখন দান করবেন তখন কখনোই কৃপণতা করবেন না। অর্থাৎ যারা বাড়িতে আসেন, যাদের আমরা অতিথি বলি, তারা যখন বাড়িতে আসবেন তখন তাদের যথাসাধ্য আপ্যায়ন করা, ভোজন করানো প্রত্যেকটি পরিবারের কিন্তু কর্তব্য। এর ফলে কিন্তু অতি সহজেই মহাপুণ্য লাভ হয়। তাই বাড়ির মা বোনেরা যখন রান্না করবেন শাস্ত্রমতে বেশ কিছু নিয়ম মেনে কিন্তু চলতে হবে। তাতে গৃহে সুখ শান্তি, গৃহের উন্নতি, মঙ্গল অমঙ্গল অনেকটা কিন্তু নির্ভর করে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে কিছু নিয়মবিধি মেনে চলার কথা বলেছেন এবং রান্না করার সময় ঠাকুর কিন্তু একটি বিধান দিয়েছেন, যে বিধানটি আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্রে এই রান্নাঘরটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা অনেক স্বপ্ন নিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি করি। ঘরবাড়ি আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। যখন বাড়ি তৈরি করি তখন কিন্তু বাস্তুশাস্ত্র মেনে আমরা সব কিছু তৈরি করি। আর ঘরের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো রান্নাঘর। তাই বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরটা যদি সঠিক হয় তাহলে খুব সহজেই রান্নাঘর থেকে যে খাবারগুলো তৈরি হয় এবং সেই খাবারগুলো যারা খায় তাদের সকলের উন্নতি হয়, সকলের মন ঠিক থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তাই রান্নাঘরটাকে সঠিকভাবে পরিচর্যায় রাখতে হবে এবং সুন্দর গুছিয়ে রাখতে লাগবে। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর বাড়ির কোন দিকে হলে ভালো হবে, এমনকি রান্নাঘরের জিনিসগুলো কোনটা কোন জায়গায় থাকবে, রান্নাঘরে যখন আপনি রান্না করবেন তখন আপনার মুখটা কোন দিকে থাকবে এবং রান্না করার সময় কোন কোন নিয়ম মেনে চলা উচিত, এই সব কিছুই কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। তাই শাস্ত্র মতে রান্নাঘরটা এমন একটা জায়গা যেখান থেকে মহাশক্তি লাভ করা যায়। তাই রান্নাঘরটাকে সবসময় শুদ্ধ পবিত্র রাখতে হবে। তাই রান্নাঘরে শুদ্ধভাবে রান্না করা খাবার যারা গ্রহণ করেন তাদের প্রত্যেকের জীবনে কিন্তু উন্নতি ঘটে এবং এতে মহাশক্তি লাভ করা যায়। কখনো কখনো রান্নাঘরের এই নিয়মগুলো না মানার জন্য ঘরে অনেক সময় অশুভ শক্তি প্রবেশ করে। যদি ভুল নিয়ম মেনে রান্না করা হয়, সেই রান্না করা জিনিস যে রান্না করছেন এবং যারা এই রান্না করা জিনিসগুলো খাচ্ছেন তাদের ওপর অমঙ্গলের ছায়া পড়ে। তাই যখন রান্না করবেন অত্যন্ত পবিত্রভাবে এবং বিশেষ নিয়মকানুন মেনে তবেই কিন্তু রান্না করবেন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের একটি বিশেষ মন্ত্রের কথা বলেছে। তাই যখন আমরা রান্না করার জন্য রান্নাঘরে ঢুকব তখন এই বিশেষ মন্ত্রটা জপ করব এবং রান্না করতে করতে এই বিশেষ মন্ত্র জপ করব। এবার আসা যাক রান্নাঘরে স্বামী স্ত্রীর কোন চারটি বিশেষ কর্ম কখনোই করা উচিত নয় সে বিষয়ে।
এই কর্মের মধ্যে দিয়ে রান্নাঘরে অশুভ শক্তি বৃদ্ধি পাবে, আমাদের জীবনে অর্থের অভাব ঘটবে এবং আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো বাস্তুশাস্ত্র মেনে রান্নাঘরের দিক নির্ধারণ করবেন এবং সেটা অবশ্যই গৃহের কর্তা ও গিন্নি দুজনকেই কিন্তু করতে হবে। রান্নাঘরটি যখন বানাবেন তখন যেন সেটা ঘরের পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে হয়। এর ফলে রান্নাঘরে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। রান্নাঘরটি যদি পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে না হয় তাহলে বাড়ির অমঙ্গল হয়, বাড়ির আয় উন্নতি ব্যাহত হয়। বাড়ির মা বোনেরা যখন রান্না করবেন তখন পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে কখনোই রান্না করবেন না। এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে এবং সেই মা বোনেদের রোগ বৃদ্ধি পায়। দ্বিতীয় যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো রান্নাঘর কখনো নোংরা বা অপরিষ্কার রাখবেন না। শাস্ত্র মতে রান্নাঘর অপরিষ্কার বা নোংরা রাখা মানে গরিবের লক্ষণ। যার রান্নাঘর যত নোংরা থাকবে, যত বাসি খাবার ভাঙা বাসন থাকবে, ততই গরিবই আমাদের সংসারে নেমে আসবে। রান্না করার আগে বাসন ভালো করে ধুয়ে রান্না করবেন। অপরিষ্কার বাসনে রান্না করবেন না। অপরিষ্কার বাসনে রান্না করা জিনিস রাখবেন না। 3 নম্বর হলো রান্নাঘরে কখনোই এঁঠো বাসন রাখতে নেই, ভাঙা বাসনে খাবার খেতে নেই বা খাবার রাখতে নেই। এতে অমঙ্গল নেমে আসবে। বাড়ির মা বোনেদের জন্য আরেকটি বিশেষ কর্ম হলো রান্না করার আগে অবশ্যই স্নান সেরে তবেই রান্নাঘরে প্রবেশ করবেন। আর স্নান যদি না করতে পারেন তবে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় পরে তবেই রান্নাঘরে ঢুকবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে বিশেষ মন্ত্রের কথা বলেছেন, রান্নাঘরে প্রবেশ করার আগে ওই মন্ত্রটি জপ করে তবেই রান্নাঘরে প্রবেশ করবেন। সেই বিশেষ মন্ত্রটি হলো বীজ মন্ত্র, যেটা দীক্ষা নেওয়ার সময় যে বীজ মন্ত্র পেয়েছেন সেই বীজ মন্ত্রটি কিন্তু আপনারা জপ করবেন। রান্না করতে করতেও কিন্তু মন্ত্রটি জপ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।